নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন রান্নার সন্ধানে। এখন কাঁকরোল পাড়তে যাচ্ছি। প্রথম ফার্স্ট টাইম চাষের কাঁকরোল বন্ধুরা, মানে বাগানে ভাড়াতে যে দেখি কটা কি হয়েছে। এটা এই ভাড়াটা তো কাঁকরোলের ভারে পড়ে গেছিল, এরপরে দেখলাম ভাড়াটা পড়ে গেছে, অনেক কাঁকরোল হয়েছে। তার মধ্যে ওর কখন ঠেক দিয়ে ওর ভাড়াটা রেডি করা হয়ে গেছে। ভাড়া না রেডি করে দিলে হবে কেন? কাঁকরোলের ভাড়া আছে, অনেকগুলো কাঁকরোল হয়েছে। বেলারটা তো পড়ে যাচ্ছে। বন্ধুরা এই হচ্ছে কাঁকরোল। বন্ধুরা এই কাঁকরোল, চাষের কাঁকরোল বন্ধুরা, প্রথম ফার্স্ট টাইম চাষ করেছে বন্ধুরা। এই চাষি এখনো ভাড়া গুছাচ্ছে, সবসময় টুকটাক করে লেগেই আছে চাষি। গাছের কাঁকরোল সবসময় কিনে খাওয়া হয়, আর গাছের হয়েছে এটাই এটাই আনন্দ, এটাই মজা বন্ধুরা। গাছের কাঁকরোল ব্লেড দিয়ে কেটে নিলাম, কত সুন্দর সাদা। চাষের জিনিস না হলে যখন হোক এটা তো কাটবো, এটা কিসে খেয়ে নিয়েছে, তবু এটা কেটে নেব। হয়েছিল এই একটা গাঁদাল গাছের সঙ্গে জড়িয়েছে। বন্ধুরা হয়তো বলবে যে গাছের নয়, হয়তো মিচি মিচি দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, গাছে দুলছে। চাষের কাঁকরোল 3 পিস হয়েছে। এই একটা, একটু ছোট বড় করে তুলতে হবে, প্রথম ফার্স্ট টাইম তোলা হচ্ছে, কেননা একটু ছোট বড় করে না তুলে ওর একসাথে হবে না আমাদের। কি তোলা হয়ে গেল নাকি? আর নেই নাকি? আছে আছে আছে, দেখো না। এই একটা, এটা একদম কচি, কচিগুলো আবার খেতে ভালো। বড় হলে তো দানাই হয়ে যায়। এই এই একটা, অনেক হয়ে আছে, অনেক হয়ে আছে। এই একটা, ভাড়াটা খারাপ হয়ে গেছে, ভাড়াটা একটু গুছিয়ে দিই। এটা একটু কচি হয়েছে হোক। তোলা কি হয়ে গেল নাকি? আছে আছে আছে, খালি বলে আছে। বাগানে এসে খালি শেষ হয়ে গেল শেষ হয়ে গেল বলিস। বেশি 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 বলতে হবে। একটা হয়েছে বটে ছোট, কোথায় পড়ে পড়ে হবে। আর বেরোনো একটা দেখে তুলতে এসে আরও দেখি না দুটো তিনটে হয়েছে। বাবা মোটে এই একটা বড়, এই একটা, এই একটা বড়। বন্ধুরা ফের এই একটা কি বড়, এটা কোথায় ওরকম ঝুঁকে আছে। আর একটা দেখতে পাচ্ছি, এটা একটু ছোট তো হোক, না হলে আমাদের তো আর ওই পারে না, ওই পারে, ওই পারে। মোটামুটি 1 সেকেন্ড মতো হয়ে গেছে। আমার কাঁকরোল তোলা হয়ে গেছে, এবার বাড়ি চলে যাচ্ছি। হয় না, না ভালোই হয়েছে চাষের কাঁকরোল, খারাপটা কি হয়েছে। চলে যাচ্ছি। ডাঁটা নোটে, ডাঁটা নোটে এগুলো সেই চাঁপা নোটে ডাঁটা হয়ে গেছে। বন্ধুরা এই নোটে ডাঁটা, আলু আর কাঁকরোল। বন্ধুরা কি করে এই রান্না করে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, পুরো ভিডিওটা দেখলে ভালো লাগবে, খেতেও খুব টেস্টফুল হবে।
প্রথমে কুটে নিচ্ছি, তারপরে ধুয়ে পরিষ্কার করে নেব। অনেকে আছে গাগুলো চেঁচে চলে ফেলে দেয়। এটা পেকে গেছে বন্ধুরা, তাহলে খাওয়া যাবে না? ঠিক খাওয়া যাবে। যেগুলো পাকা সেগুলো বঁটি দিয়ে এরকম ফেলে দিতে হবে দানাগুলো। এই তো পরিষ্কার হয়ে গেল। আমি এক একটা কাঁকরোল এইভাবে প্রত্যেকটা দানাগুলো ফেলে দেব, দিয়ে বন্ধুরা এটা কচি, এটার দানা ফেলবো না। এই দেখুন, ফার্স্ট টাইম গাছের কাঁকরোল, এ তোলা বা রান্না করার মজাটাই আলাদা। বন্ধুরা আমার তো খুব আনন্দ লাগছে, এত আনন্দ লাগছে যে মানে কি বলবো, খুব ভালো লাগছে। এই কাঁকরোলের রেসিপি এমনভাবে রাঁধবো, আপনারা পুরো ভিডিওটা দেখুন না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। পাকা হলে জাস্ট একটু দানাগুলো ফেলে দিতে হবে, আর না হলে ফেলার কোনো প্রশ্নই আসে না কচি থাকলে। অনেকটাই হয়েছে। কিন্তু এক সাইডে কচি, এক সাইডের পাকোলাটা ফেলে দিতে হবে দানাটা। বন্ধুরা কাঁকরোল কাটা হয়ে গেছে, এবার আমি আলুটা কেটে নিচ্ছি। বন্ধুরা কাঁকরোল ওই সাইজে কেটেছি, এবার আলুটাও আমাকে মোটা রাখতে হবে, আমি এই মোটা সাইজে করে কেটে নিয়েছি। যে যেমন আলু সেইভাবে আপনারা সাইজটা করে নেবেন। কাঁকরোলটা মোটা সাইজের করেছি, আলুটাও এরকম মোটা রাখবেন, তাতে ভালো হবে, কেননা পরে তো তেলে ভাজতে হবে না। বন্ধুরা এইভাবে বাড়িতে অন্তত একবার আপনারা ট্রাই করবেন, ভালো লাগবে। বন্ধুরা আমার কাঁকরোল কটা রেডি। বন্ধুরা এবার পালা হচ্ছে, বন্ধুরা আজকের কাঁকরোলের এই রান্নার নায়িকা হচ্ছে এই ডাঁটা নোটে। বন্ধুরা নায়ক তো কটা হয়ে গেল কাঁকরোল, আর ওর মানে নায়িকা হচ্ছে এই হচ্ছে আমার ডাঁটা নোটে। আজকের এই দিয়েই আপনাদের রেসিপিটা করে দেখাবো। আগেরবারও আমি একটা লাল শাক দিয়ে আপনাদের
মানে ডাঁটা রেসিপি করে দেখিয়েছি। এটা হচ্ছে সাদা ডাঁটা, নাহলে বলবে বন্ধুরা একই রেসিপি করে আপনাদের দেখাচ্ছে, এটা সাদা সেটা লাল। আর এগুলো তো একটা ঘরোয়া পদ একটা হয়ে যাবে বন্ধুরা, এই শাক। এই ডাঁটা খেতে যা লাগে না, খুব মিষ্টি হয়। গরমের সময় এইরকম টাইপের রান্না হেভি লাগে। বন্ধুরা আজকের রান্নার রেসিপি হচ্ছে কাঁকরোল নায়ক, আর এই ডাঁটা হচ্ছে নায়িকা। আমার তো বেশ ভালোই লাগে ডাঁটা খেতে বন্ধুরা, গরমের সময় তো এমনিতেই ভালো লাগে এসব। এইভাবে প্রত্যেক ডাঁটাটা আমি এইভাবেই কেটে নেব। বাগানের দিকে আরেকবার যেতে হবে বন্ধুরা, দুটো বেগুন হয় কি তুলে আনতে হবে। যদি হয়ে থাকে এই রান্নার সঙ্গে আমি মানে দেব, অ্যাড করব, আপনারা দেখতেই পাবেন। আর যেটা ভালো বন্ধুরা বেগুনটা তবে একসঙ্গেই কুটে নিচ্ছি। হেভি বেগুন। সব সবজি একসঙ্গে কুটে নিয়েছি বন্ধুরা, এক ঝলকে রান্না বসে যাবে, তবুই তো রান্না। ঠিক আছে বন্ধুরা, এই গড়া দুটোকে তা বলে ফেলে দেবো, দিয়ে দেবো, ভালো করে ছাড়াতে হবে। ও এই নোটে শাকের গোড়া চিবাতে অপূর্ব স্বাদ, কি স্বাদ বন্ধুরা। মিষ্টি লাগবে খেতে। অনেকে আছে জানেন এগুলো ফেলে দেয়, হেভি লাগে। বন্ধুরা পাখা জ্বেলে দিলাম। বন্ধুরা আজ তেল ছাড়া ঘি দিয়েই আজ রান্না করে আপনাদের দেখাবো। বন্ধুরা কড়াই ঘি গলে গেছে, এবার সব রকমের সবজি আমি বেগুন, কাঁকরোল, নোটে ডাঁটা, আলু, মানে যা কিছু কুটেছি সব আমি এই তেলে ভেজে নেব।
বন্ধুরা তেল ছাড়াই আজকের রান্না। সামান্য লবণ দেব, সামান্য হলুদ, ভালো করে বন্ধুরা এটা ভেজে নেব আমি। এবার আমি ঢেলে নেব। এবার সয়াবিনটা ভেজে নেব ঘিয়ের উপরে। সামান্য হলুদ আর লবণ দিয়ে সয়াবিনটা ভেজে নেব। বন্ধুরা সয়াবিন ভাজা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা ঘিটা গলে গেছে, এবার আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিচ্ছি। তেজপাতা, কাঁচা লঙ্কা, বন্ধুরা প্রথমেই আমি ঘি দিলাম, জিরে, শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। এবার আমি আদাটা দেব। ভেজে রাখা সবজি আর সয়াবিন একদম সহজভাবে সহজ পদ্ধতিতে
বন্ধুরা নতুন রান্নার সন্ধানে এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম, হলুদ দিলাম, বন্ধুরা এখানে 1 চামচ আমি চিনি নিয়েছি, চা চামচের চিনিটা আমি সব দিয়ে দেব। দিলে তরকারির কালারটা আরও সুন্দর হবে আর টেস্টটা একরকম থাকবে। এইভাবে বাড়িতে একবার অন্তত আপনারা ট্রাই করবেন কাঙ্গুর রান্না। এরকম নিরামিষ পদে দুর্দান্ত টেস্ট হবে। এসব আমার শান্তি করছি। আমি যেখানেই যাব রান্না করতে সেখানেই আমার সঙ্গে যাবে শান্তি বলছি। এখনই জল দিয়েছি, এখনই কত সুন্দর কালারটা চলে এসছে। এবার তরকারিটা রেডি হলে তো আরও সুন্দর হবে। নিরামিষ তরকারি তেল ছাড়া একটু মানে ঘিয়ের পরিমাণটা বেশি দিলে বন্ধুরা মন ছুঁয়ে যাবে আর মুখেও টেস্ট দিয়ে যাবে। এবার ঢাকনাটা দেব বন্ধুরা, ঢাকনা খুললাম। বন্ধুরা নিরামিষ পদ দেখুন চলবে কি? রেডি হয়ে গেছে একদম। বন্ধুরা রেডি হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। সেই সবজি ভেজে রেখেছিলাম ওই বাটিতেই ঢেলে দিচ্ছি, তেল লেগে আছে। ঘরে ভেজে রাখা মৌরি আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম 1 চামচ দিয়ে দিলাম। এমনি মৌরি ভাজা লঙ্কা এমনি টেস্টফুল, জলে পড়লে তার একটা স্বাদই আলাদা। এখনই বাস উঠেছে, নাকে মোমো করছে বন্ধুরা। এখনই চাকনদারকে একটু দিয়ে আসি আবার কি বলে। আবার বলবে একটুখানি দিয়েছে। যাচ্ছি বন্ধুরা এখন চাকনদারের কাছে। এই তো এটা খেয়ে রাখো বন্ধুরা। বাগানে কাজ করছিল, পটল গাছের গোড়ায় সার, গাঙ্গুল গাছের গোড়ায় সার দিয়ে গরম লেগেছে, ফ্যানের হাওয়ায় বসে আছে। হ্যাঁ কত বড় বাটি করে দিয়েছি তরকারি, কতটা তরকারি, তবু দেখো বন্ধুরা বলে বড় বাটি করে দিলে দিচ্ছে গরম। ঝোলটা আমাকে চেখে দেখো। ওইটাই তো, কত রকম সবজি দিয়ে পাতলা ঝোল কি খাবে? গ্রেভিটা গাঢ় গাঢ় হবে তো ভালো লাগে।
তাও হয় না। হুম? ওটাই কাঙ্গুল, যেটা গালে দিলে ওটা কাঙ্গুল। সেদ্ধ হয়েছে খুব? ভালো হয়েছে, হুম? খুব ভালো হয়েছে। বন্ধুরা খুব ভালো হয়েছে। আর তেল ছাড়া, ঘি দিয়ে রান্না। হ্যাঁ, ঘি দিয়ে রান্না, একদম নিরামিষ পদে ঘি দিয়ে রান্না, একদম তেল ছাড়া। বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে নতুন রান্নার সন্ধানে আপনাদের দেখতে হবে, আর বেল আইকন প্রেস করবেন, আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আবার পরের ভিডিও দেখা হবে। সাধু সন্ন্যাসীদের ডাকতে হবে।